স্বাগতম অ্যাপ্লাইড অ্যাগ্রো চ্যানেলে। আজকে কথা বলবো রোজ প্রলিফারেশন নিয়ে। এটা ফুলের একটা অস্বাভাবিক বৃদ্ধি, যেখানে একটি ফুলের ভেতর থেকে আবার নতুন কুঁড়ি বা পাতা গজিয়ে ওঠে। সায়েন্টিফিক ব্যাখ্যাটা এমন: সাধারণত একটি ফুল ফোটার পর তার কোষ বিভাজন বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু প্রলিফারেশন ঘটলে ফুলের মাঝখানের কোষগুলো অর্থাৎ মেরিস্টেমেটিক সেলস পুনরায় সক্রিয় হয়। প্রধান কারণ হলো পরিবেশগত চাপ এবং হরমোনের ভারসাম্যহীনতা। অবশ্য এটা ফাইটোপ্লাজমা বা ভাইরাস দ্বারাও ঘটতে পারে, তবে সেক্ষেত্রে লক্ষণগুলো আলাদা। এই পরিবেশগত চাপটা কি? হঠাৎ আবহাওয়ার পরিবর্তন, যেমন প্রচন্ড গরমের পর ঠান্ডা বা অতিরিক্ত আর্দ্রতা থাকলে উদ্ভিদের হরমোনের ভারসাম্য নষ্ট হয়। হরমোনের ভারসাম্যহীনতা, বিশেষ করে জিবেরেলিন নামক হরমোনের মাত্রা বেড়ে গেলে ফুলের গর্ভাশয় বা পুংকেশর থেকে নতুন কুঁড়ি বের হতে পারে। সব ক্ষেত্রে কি কি পদক্ষেপ নিতে হবে? এটা যদি ঘটেই যায় তাহলে কি পদক্ষেপগুলো নিতে হবে? সেটা হলো ফুল কেটে ফেলা, ডিএডিং। এই বিকৃত ফুলগুলো গাছের ডাঁটার একটু নিচ থেকে, যেখানে অন্তত একটি পাতা আছে, ধারালো কাঁচি দিয়ে কেটে ফেলুন। এতে গাছ নতুন করে স্বাভাবিক কুঁড়ি দেওয়ার শক্তি পাবে। দ্বিতীয় পদক্ষেপ সেটা হলো সুষম সার প্রয়োগ। গাছে অতিরিক্ত নাইট্রোজেন সমৃদ্ধ সার দেবেন না। নাইট্রোজেন বেশি হলে ডালপালা ও এমন বিকৃত বৃদ্ধি বেশি হয়। পটাশ ও ফসফরাস যুক্ত সার, যেমন হাড়ের গুঁড়া বা পটাশ সার ব্যবহার করুন। এখানে আপনাদের আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি: যদি এটি ফাইটোপ্লাজমার কারণে হয়, তবে জাপপোকা বা থ্রিপস এটি ছড়ায়, তাই নিমের তেল ও ভালো কোনো ইনসেক্টিসাইড যে স্প্রে করে গাছকে পোকামুক্ত রাখতে হবে। অপেক্ষা করা: অনেক সময় আবহাওয়া স্বাভাবিক হয়ে গেলে পরবর্তী ধাপে ধাপে গাছ নিজেই সুস্থ ও সুন্দর ফুল দিতে শুরু করে। আমরা জেনেছি গোলাপের প্রলিফিকেশনটা পরিবেশগত চাপ এবং হরমোনের ভারসাম্যহীনতার কারণে হয়। অন্যদিকে ফাইটোপ্লাজমা বা ভাইরাস দ্বারাও এই ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়, তবে তাদের ভিতরে একটু পার্থক্য আছে, সেটা আমি এখানে বলবো। সাধারণ হরমোনজনিত কারণে হলে একটি বা দুটি ফুল বিকৃত হতে পারে। অন্যদিকে ফাইটোপ্লাজমের আক্রমণ হলে প্রায় সব ফুলই সবুজ বা বিকৃত হবে। হরমোনজনিত সমস্যায় ডালপালা স্বাভাবিক থাকে। ফাইটোপ্লাজমার আক্রমণ হলে ঝাড়ুর মতো ঘিঞ্জি ডালপালা উইসেস ব্রুম বের হবে। মনের সমস্যায় পাতা সাধারণত সবুজ থাকে। ফাইটোপ্লাজমার কারণে পাতা ছোট ও হলুদ হয়ে যায়। জনিত সমস্যায় আবহাওয়া ঠিক হলে পরবর্তী ফুল ঠিক হয়ে যায়। ফাইটোপ্লাজমার আক্রমণে এটি সহজে সারে না, বরং অন্য গাছে ছড়ায়। বলা যায়, যদি দেখেন গাছের সবকিছু ঠিক আছে কিন্তু ফুলের ভিতর ছোট ছোট একাধিক কুঁড়ি তৈরি হয়েছে, তাহলে বুঝবেন সেটা রোজ প্রলিফিকেশন সিম্পটম।